কারো কইরা সিএনজিত করে অটুত কইরা হগল তা আগে ইয়া তারা বইয়া থাকে আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকি ভিতরে জায়গা নেই সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে ভিজা আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখা তাহলে আমিও বাইরে ফরন লাগলো মার হাবা কয় না তো আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম ও দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করো ডিজাইন করো তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে আইনা হুজুর নেন আমি কি তারা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন আজকে আনছি আমি বলে দিই দেখতে একটু বড় দেখা যায় হুজুর বড় করে রাখছি কারণ আস্তে আস্তে লোক বাড়বো কম তো না এর লেগে আন্তাজ করে বড় করে আনছি আর 2 দিন পরে তো মসজিদ ভেঙে লাউন যেত না একবারে বড় করে আনছি আমি কই এটা কীরকম বড় হুজুর এটা কেমনে কইতা এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক কয় হাজার আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি সেইতে করে কয় হাজার যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো আমি জিগেলাম এটা মসজিদ করতে কত লাগবো 2 বছর আগের কথা তখন আমারে কইছে হুজুর 15 কোটি টেহা লাগবে আমি তো আপনার মানুষ আপনার কাছে কথা গোপন করে লাভ নাই ডরাইছি সাংঘাতিক ডরাইছি যখন কইছে 15 কোটি টেহা লাগবো আমি গরিব মানুষ আমি 15 কোটি টেহা পাই আমি কখনো আমি সাংঘাতিক রয়ে শীতের ভিতরে মাথায় ডালা শরীরে একটা সিহন গাম দিয়া লাইছি আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আঁকছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি তোরা এই 15 কোটি টেহা আমি ফাইম কো হুজুর সাহস করে নাই মেলাম তখন একটা নিয়ত করলাম কয়ালিতা তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মোশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে আমি পীর সাহেব হতে চাই নাই আমি পীর হতে চাই নাই আমার আব্বা আমার দাদার আগে এন্তেকাল করছে আমার দাদা ছিলেন সোনাকান্দা দরবারের সেক্রেটারি ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি আমার দাদা যান আব্বা যান এন্তেকাল করছে দাদার আগে আব্বা এন্তেকাল করছে 85 সালে দাদা এন্তেকাল করছে 98 সালে আব্বা এন্তেকালের পরে দাদা একেবারে ভয় পেয়ে গেছে আরে আমার ফুদ যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় করলাম তে মরে গেল গা এই দরবার চালা এই বাচ্চাটারে বসাই দেন একটু তো এই মরে গেল এখন এই দরবার চালাবে কে তখন দাদা একদিন আমি তখন ঢাকা থাকি দরবারে সব লোকজন ডাক্কে আনছে আইনা সেটা আমারও খবর দিছে আইনা সেটা দেখি যে অনেক লোক দাদায় দাঁড়াইয়া কইতেছে ও আমার ফয়েজ আহমদ আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল তে তো নাই কেডাই দরবার চালাইব আমি চিন্তা করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইব আমি হাউমাউ করে কাঁদতে শুরু করছি আমি কইছি দাদা আপনার যে আরও 3 ফুট আছে আমার 3 জন চাচা আছে আমার বড় ভাই আছে কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কপালে চুমা দিয়া কয় আমি বুঝি কেডায় ফারবো তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব আলহামদুলিল্লাহ কইতেন না আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ 1998 সালে আমার দাদা এন্তেকাল করার পরে আজকে 2024 সাল আমি দাদারে তখন কইতাম দাদা আমি তো এরকম ফিরসাব হইতাম চাই না যেই ফিরসাব বইয়া বইয়া খায় আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও দেখছি ভালা বেড়ায় হু দুদি বইয়া বইয়া খায় হোগিন নিবিড়ি না টেহা দেয় সেই টেহা খায় রিক্সাওয়ালায় টেহা দেয় সেই টেহা খায় বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে জীবন আর এইটা শিখছে না ঠিক কিনা কও ফিরসাবরা আমরা দেশের ফিরসাবরা অধিকাংশ খালি এইটা শিখছে আল্লাহর মেহরবানি ভালো আছে তবে অধিকাংশ হলে এমনি আতফাতনরা শিখছে এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এমনি এরকমও করণ লাগে এইটার আমরা তারা শিখছে না এরকম কেটা জানি এমনি ঘুরাই দিছিল এটা আবার এমনি ঘুরা যায় মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে আসলে একজন খাইতে 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 আছে এটা তো কোনো মেহনত নাই তো রোদের মধ্যে আলো জুইরা দেওয়ান যাইতো কি ফিরসা বলে কি আলসাস করা নিষেধ নাকি কথা করা নিষেধ কিন্তু আমরা দেশ কখনো দেখছো যে ফিরসাব মেহনত করে খায় আমরা দেশ সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায় এটা কই শিখছে তারা বেড়া যেই নবী 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 রে এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না বেড়া একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবীজি হয় মানুষের ভাই কাম করছে মাটি কাটছে খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে নিজে কত মেহনত করে করে চলছে আর আমরা তারা আইছিল বইয়া বইয়া খাইতে হগিন নিবে টেহা দেয় রিক্সাওয়ালাটা সরম নিয়ে আছে ঠিক কিনা ক এই কারবার হইলো আমরা দেশ আমি গেছি দাদা আমি এই ফিরসা বইতাম না আমি এই ফিরসা বইতাম চাই না দাদা কয় তোমার আমি এই ফিরসা বানাইতামও চাই না
তো তুমি কি ফিসা বইবা? আমি কই নাগাইশ দরবার হবে দিনের একটা মার্কাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয় আমি ওইরকম ফিসাব বানাইতাম তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিসাবে হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবো। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়া গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হইছে। এখন নাগাইশ দরবার শরীফ আলম নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। কয় একর? 18 একর মানে বুঝছো না? 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 1800। এই মাথাত মানুষ করিলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, এটা তো মাইসে উইনা লাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোত করে, হাইয়েসও কইরা, প্রাইভেট কারও কইরা, সিএনজিত করে, অটুত কইরা হগল তা আগে ইয়া তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকে, ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে ভিজা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখা, তাহলে আমিও বাইরে ফরন লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে। আইনা কই হুজুর নেন। আমি কি তার এরা কহুজুর এই যে মসজিদের কথা কইছেন আজকে আনছি। আমি বলে দি দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না, এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভাঙ্গা লাউন যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কীরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি সেইতে করে মুরব্বী শার্ট আবার টেস্ট করে ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনাটা টের পাইতেছেন না? কিছু কয় না, না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা, এবারে যখন আন্তাজ বুঝছো না তখন মার হাবা কয় না রে। কয় হাজার? যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে, হুজুর 15 কোটি টেহা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টেহা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টেহা পাইম কখনো? আমি সাংঘাতিক ডরাই। শীতের ভিতরে মাথায় ডালা, শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আঁকছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টেহা আমি পাইম হুজুর সাহস করে নাই মেলাম। তখন একটা নিয়ত করলাম, কয়ালিতা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যাও এটা নিয়ে যখন আইকা লাইছে এটা আমি তার কাটাকাটি যাইতাম না। মসজিদ ইনশাল্লাহ হইব 1 বছরে। আমি মোশতাক ফয়েজি মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া, গত যে রমজানটা গেল এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছেন কয় টাকা খরচ করছি, সেই দেখি 2,78 লক্ষ টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, বিড হইছে। বিড হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ইঞ্জিনিয়ারে গেলাম ছাদের ঢালাই করতে কীরকম লাগতো পারে, আমার তো একটা প্রস্তুতি দরকার। কত বেশি যাইতো না, কত 1.5 কোটি। 1.5 কোটি যেমনি কইছে, মনে কর 15-20 হাজার টাকা, এরকম একটা ভাব।
আমি কই কত কইলা, কয় 1.5 কোটি টাকা। আমি কই বেটা গন্ডা চাই সত্যি একখানো 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কাম ধরনের বেলা ধরছিও, অহন তো ঘুমাইতাম পারি না, অহন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যাম, আমি নাগাইশ যাম শেষ করে আল্লাহ যদি বাঁচাই দেয়, গিয়া সেটা মসজিদের কাছে আমি নামতে হইব। নাইমা আমি চাইতে হইব যে কাজটা কুদ্দুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তাটা পড়া রয়েছে নি, এটি এমনি গুড়ান দিয়া না দেখা আমি হুতলেও আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াই, প্রায় 2:30 3টা বাজে, একটা লোকও জাগনা নাই, সব ঘুমায় না 2:30 3টায়। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই, আমি আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু না করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ যারা করে মরে যাই, এই মসজিদ কেডায় যে করবো আল্লাহ জানে। আল্লাহ ও এই মাইতে রাইত কেউ শুনে না, আমি আর তুমিও। আমি আল্লাহরে মাইদে মাইদে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়দিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, আমি মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারেও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদরা নিয়ে আমার এখন ফেরেস, আমার ফুতের লেগে যে দূর মায়া, এরতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম ফোলাফেন্ডিরে লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমারে ফোন দেওয়া কই, হুজুর আমি আপনার লোকে দেখা করাম। আমি কই কে রে? কই কথা আছে। আইসে পরে 50,000 টাকা, আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয়, হুজুর কুম্মালা মইরা যাই, আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লই আইছি। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহেরবানি, বিভিন্নভাবে আমার এই মসজিদরা আগইতাছেও। আপনারা এখানে যারা আছেন, আমার মনটায় সাক্ষী দিছে আজ মাহফিলটা কবুল হইছে। আমরা সকলে মিললে এখন দোয়া করামো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতায় সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদে আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশতে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ? আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করার, আর এই যারা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। 5,000 10,000 অনেকের কাছে কোনো টেহাও না। হুজুর আমি আপনাকে ইনশাআল্লাহ 10,000 টাকা দিই। মাশাআল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? জি জি, আমার বাড়ি এই গ্রামে। মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনি কি নাম? আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব। লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? এটা কি কালেকশন? ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে এখন দোয়া হয়ে যাবে। নাকি জুড়ি আছে নাকি? জানো মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ নাগাইশ দরবারে ব্রাহ্মণপাড়া, মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ। ওনার হাতে পকেটে 600 টাকা আছিল। এই যে মুরব্বী দেখছেন নি, যা আছিল আমি সাইয়া রয়েছি তো, যে দূর আছিল সবটা বার করে আলাইছি। সাইয়া দেখে 600 হয়েছে। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500 দিছে মসজিদ। আল্লাহ, হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে। ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই কোন আমিন। আমরা সবাই নামাজের মতো বসেন,
সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন, আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে আমরাও শরীক থাকতে চাই খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ, আমার আরেক ভাই কি নাম, আনোয়ার ভাই, উনি নগদ দিছেন 1000 টাকা। মাশাআল্লাহ, মোহাম্মদ সাত্তার ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি কি নাম, মাহবুব আলম ভাই, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। কি নাম, দাদন ব্যাপারী সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা ফার্নিচার হোমনার উনি দেবেন 10,000 টাকা। বলেন